আমরা দুইটা কমেন্ট করেছিলাম, একটাতে আমরা আমাদের নোট করা সবগুলো টাস্ক দেখছিলাম, আর একটা হচ্ছে অন্যান্য। তো এখন আমি মুভ করছি হোম পেজে। তো এখন এখানে দেখতে পাচ্ছি এরকম একটা ইয়ে আছে। যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনটা হবে ফুললি হোয়াইট, এখানে কোনো ব্ল্যাক বা থিম চেঞ্জের কোনো কোন ইয়ে আসতেছে না। যেহেতু আমার এখানে একটা রিসাইক্লার ভিউ ইউজ করা হবে, এখানে কোনো গ্রিড ব্যবহার করা হবে না, সেটা এটারও থাকার কোনো প্রশ্ন ওঠে না। তো আমি যে জিনিসটা করবো, আমি এরকম একটা টেক্সট নিব এবং এটার এই সাইডে আমি একটা ইনপুট নিব বা এডিট টেক্সট নিব, যেটা সার্চ ভিউ হাই হিসেবে এরকম কিছু একটা ইন্ডিকেট করবে। তো এখন এটা করার জন্য যেভাবে করতে পারি, আমি এটা আসছে হচ্ছে নোটে। তো নোটের ভিতরে আমি যেহেতু ডিজাইন করতেছি, তো আমার এটা ভিউ নেওয়ার এখনও প্রয়োজন আসে নাই। তো এভাবে রেখে আমি এখানে আমার সবগুলা কাজ আস্তে আস্তে করি। তো আমার সর্বপ্রথম আছে ফ্রেমটা হচ্ছে রিলেটিভ। ওকে, তো এখন এটার ভিতরে আমার একটা থাকবে হচ্ছে রিসাইক্লার বইগুলো পরের বিষয়। ওইটার আগে আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওইটা ফাইন্ড আউট করা। তো আমি একটু কনফিউজড যেভাবে করবো কিনা। হ্যাঁ, এভাবে করা যেতে পারে, কিন্তু আচ্ছা বিষয় নেই, এভাবেই করি। কিন্তু আমি পরে এক্সপ্লেন করবো কিসের জন্য কিন্তু বললাম। ওকে, আমি এটা হাইটটা দেবো হচ্ছে ATTR, অ্যাকশন বার সাইজ। ওকে, এটার একটা ওরিয়েন্টেশন আছে, এটা হচ্ছে হরিজেন্টাল অ্যান্ড এটাই। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে একটা টেক্সট ভিউ নিব, যেটা হবে অনেকটা র্যাপ কন্টেন্ট। টেক্সট থাকবে হচ্ছে নোটিফাই নোটিফাই ওকে, নোটিফাই। টেক্সটের ফন্ট থাকবে হচ্ছে, ফন্ট ফ্যামিলি থাকবে টেকটুর। ওকে, টেকটুর, শুধু টেকটুর না, টেকটুর মিডিয়াম। ওকে, টেক্সট সাইজ দিব, TS দিব 30 TP। এরপর হচ্ছে একটা গ্র্যাভিটি এখানে দিব আমি, গ্র্যাভিটি সেটা হচ্ছে সেন্টার হরিজেন্টালি অর ভার্টিক্যালি। এরপর হচ্ছে দুই সাইড থেকে একটা মার্জিন নেবে, যে মার্জিনটা সবার জন্যই প্রযোজ্য। তো আমি এখানে দেবো এই মার্জিন নিব, মার্জিন দেন প্যাডিং দেবো কারণ এটা প্যাটের ভিতরে। তো সঠিকভাবে করতে গেলে প্যাডিং হবে 10 dp করে। ওকে, কিন্তু এটা উপর নিচ থেকে হয়েছে, আচ্ছা বিষয় না, এরকম একটা অবস্থানে গেল। অ্যান্ড এটার নিচে আমি নেবো হচ্ছে একটা হ্যালো এডিট টেক্সট, যেটা হবে র্যাপ কন্টেন্ট। তো এটা র্যাপ কন্টেন্ট না দিয়ে এখানে এটা দেবো ম্যাসপারেন্ট। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড যদি আমি নাল করে দিই, NULL, তাহলে এরকম একটা অবস্থানে আসলো। এটার হচ্ছে একটা হিন্ট দিব আমি, সার্চ নোট। ওকে, সার্চ নোট অ্যান্ড তো এখন আমি একটা জায়গা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এইটা হবে হচ্ছে 4, এটা হবে 6, বা 4 ভাগে 6 ভাগ এরকম কিছু একটা। তো এখানে একটা ওয়েট সাম দেবো 10। তখন এটার ভিতরে আমি একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট নিব। লেআউটের ভিতরে হচ্ছে আমি 0 dp দিব, 0 dp। অ্যান্ড এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, তারপরে ওয়েট হবে হচ্ছে 4। ওকে, Ctrl-Alt-L প্রেস করে আমি এটা ফরম্যাটিং করে নিব। অ্যান্ড এটা এরকম অবস্থা একটা আসলো। এখন এটা আছে, এটার ভিতরে এই সেম জিনিসটা লিনিয়ার লেআউট নিব, এটার 0 dp দিব। অ্যান্ড তারপর হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিব, এরপর হচ্ছে ওয়েট দেব হচ্ছে 6। অ্যান্ড এটাই কাট করব। অ্যান্ড এগেন Ctrl-Shift-L, এরকম একটা অবস্থানে গেল। ওকে, তো এখন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নেটিভ শেপ। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিব শেপ নেটিভ এরকম, যেটা সাইজটা হিউজ পরিমাণে হয়েছে। তো আমি এটা দিব র্যাপ কন্টেন্ট,
তাহলে এরকম। তো এটা এটা স্পেসিফিক একটা সাইজ দিতে হবে এবং এটা সেন্টারে আনতে হবে। তো এইটার দুইটার ক্ষেত্রেই সেন্টারে আনার জন্য আমি যে জিনিসটা করতে পারি, এটা আমি রিলেটিভ ইউজ করতে পারি। আবার সেন্টারে এটাই না দিয়ে আমি জাস্ট ডাইরেক্টলি সেন্টার, এই টেক্সটারও আমি গ্র্যাভিটি দিয়ে সেন্টারে নিয়ে আসবো। গ্র্যাভিটি যদি দিয়ে হচ্ছে আমি সেন্টার ইন ভার্টিক্যাল, তাহলে এরকম অবস্থায় আসলো। তো এখন একটা প্যাডিং দিতে হবে এটার ভিতরে দিতে হবে প্যাডিং চারিদিক থেকে 10 ডিপি এরকম। 10 বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, এখন আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে এই যে নিচেরটা বেশি হয়ে গেছে, উপরটা কম হয়ে গেছে। তো এখন এটারে এই বৈষম্যটা কাটানোর জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে, সেটা হচ্ছে শেপ কোথায়। আমাদের শেপ হচ্ছে ড্রাভেলের ভিতরে শেপ নেটিভ। তো এখানে যদি দেখি, এখানে 7 করে আছে, 7 না দিয়ে এটা যদি আমি 4 দিই, অ্যান্ড এটাও যদি দিই হচ্ছে 4, তাহলে কিছু একটা হবে আশা করা যায়। এখন একটু কমছে। অ্যান্ড এইখানে যে টেক্সটটা আছে, টেক্সটের যে কালার বা টেক্সট, সেটা আমি এরকম আসবে, এটার একটা ফন্ট দেবো। ফন্ট হচ্ছে টেক্টর নর্মাল এরকম। ওকে, তো এটা হচ্ছে হেডার। এখন এই হেডারের নিচে থাকবে হচ্ছে আমার একটা রিসাইকেলার ভিউ। এটার নিচে থাকবে একটা রিসাইকেলার ভিউ, যেটা হচ্ছে রিসাইকেলার ভিউ ম্যাচ প্যারেন্ট এরকম। ওকে, তো এখন এখানে এটা দিতে হবে মার্জিন টপ, সেটা হচ্ছে ATTR, অ্যাকশন বার অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন বার সাইজ, অ্যান্ড এরকমই। ওকে, তো আমার হোম পেজ ডিজাইন কিন্তু কমপ্লিট। আমার এখানে আমাদের ওয়েবসাইট বানানোর মতো অত ডিজাইনের কিছু নাই। এখানে আমরা রিসাইকেলার বা এই ধরনের জিনিসপাতি দিয়েই অনেক কিছুই করতে পারবো। যাই হোক, তো এখন আমি এলডি পিলারটা ওপেন করে আমি এটা রান করে দেখি আমার হোম পেজটা কী রকম দেখা যায়। ওকে, এখন এখানে আমার এটা শো হবে। ওকে, তো এটা আসতেছে। ওকে, তো আমাদের হোম পেজটা কিন্তু ডান। গ্রেট। তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারবো, আমি কে। গ্রেট। তো এই সার্চ বারটা একটু বেশি ফ্যান্সি হয়ে গেছে। যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা শেপ। এটা আমি আমার একটা ওয়েবসাইটে, এন্টায়ার ওয়েবসাইটেই আমি এরকম একটা জিনিস ব্যবহার করছি, একটা ই কমার্স ফুল স্ট্যাক ওয়েবসাইটে। তো এখন আমরা যে জিনিসটা করবো, আমরা একটা শেপ বানাবো, যেটা হচ্ছে টু ডু শেপ। আমি যদি দেখাই, এখানে কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা শেপ। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, এটা ঠিক, কিন্তু এগুলো এক একটা শেপ। তো আমি এটা একটা শেপ বানাবো। তো এটার জন্য আমি এটারে বলে আইটেম। তো আমি একটা আইটেমের জন্য এক্সএমএল ফাইল নিয়ে নেব, লেআউট এক্সএমএল ফাইল। তো এখানে আমি দেবো হচ্ছে নোট। অ্যাট ফার্স্ট দেবো আইটেম, বিকজ অফ এগুলো একটা আইটেম নোট প্রিভিউ আইটেম নোট প্রিভিউ। ওকে, আইটেম নোট প্রিভিউটা এখানে চলে আসছে। তো এখন এটার ভিতরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো আমি। এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যে ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে এইটা। অ্যান্ড এটার এখানে আমি দিব র্যাপ কন্টেন্ট, অ্যান্ড এখানে একটা প্যাডিং দিব, প্যাডিং হচ্ছে 10, ঠিক। ওকে, তো এখন এটার ভিতরে এখানে আমার এগুলো হচ্ছে, এটা দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডিসক্রিপশন আর একটা হচ্ছে টাইটেল। অ্যান্ড টাইমটা দিব কি না, না দিলেও হয় টাইমটা। যাই হোক, আমি এখন একটা টাইটেল নিব, টেক্সট নিব, যেটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, যেটা টেক্সটটা হবে অনেকটা এরকম। আমি টাইটেল বলতাছি, ভাইয়া আপনি কে আমি জানি না। ওকে, তো এখন এটার টেক্সট যে সাইজটা, আমি যদি এটা একটু 1:1 করি, এরকম একটা অবস্থা। তো এটার টেক্সট সাইজটা আমি একটু বড় করব,
টেক্সট টেক্সট সাইজটা যদি আরে ভাই 25 ডিপি দিই, অ্যান্ড এখানে ম্যাক্সিমাম একটা লাইন আছে সেটা হচ্ছে 2, আর এটার বেশি হলে ইলিপ সাইজ হবে ইন্ট। ওকে গুড। অ্যান্ড এখানে একটা ফন্ট দিব, ফন্ট ফ্যামিলি টেক্সটুর মিডিয়াম, অ্যান্ড এখানে হচ্ছে টেক্সট হবে, টেক্সটের কালার হবে, টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক। ওকে, তাহলে এরকম একটা অবস্থায় আসলো। এখন এটার পরে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ডেসক্রিপশনের জন্য আমি এই জিনিসটাই কপি করব, অ্যান্ড এখানে এই যে এটা ছোটো করব। এখানে কোনো নির্দিষ্ট কালার হবে না, ব্ল্যাক হবে না। আচ্ছা, ব্ল্যাক হলে একটু অপাসিটিটা আমি একটু কমাই দিতে পারি। অপাসিটিটা একটু কমায় দিলাম, কমায় দেওয়ার পর আমি 18 দিব। ওকে, এরকম একটা অবস্থায় আসলো। এখন আমি যদি দেখি এরকম একটা অবস্থায় আসলো, কিন্তু এইখানে আমি যেহেতু ওরিয়েন্টেশন দেই নাই, এইটা চলে গেছে এই যে বাইরে। তো এখানে একটা ওরিয়েন্টেশন দিব, ওরিয়েন্টেশন হবে হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এরকম একটা অবস্থায় আসলো। এখন এই টেক্সটের যে কালারটা, এটা অপাসিটিটা একটু কমায় দিলে ভালো হয়। 80 না দিয়ে যদি 60 দিই, ওকে। টেক্সটুর মিডিয়াম না দিয়ে আমি যদি টেক্সটুর দিই, জাস্ট টেক্সটুর, তো আমার তাহলে এরকম একটা অবস্থায় আসতেছে। যাই হোক, তো এখন এটার যে ডিসক্রিপশন থেকে টাইটেলটা বড়, আর ডিসক্রিপশনের ম্যাক্সিমাম লাইন হবে হচ্ছে 6। ওকে, তো আমি এটা যাতে 6 লাইন হিট করে আমি ওইরকম একটা ডিসক্রিপশন বানিয়ে নিব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এটা 6 লাইন হওয়ার পর এখানে 3টা ডট চলে আসছে, ঠিক যেরকমটা আমরা টেক্সট লাইন্স ইলিপস ব্যবহার করতাম টেলউইন্ডে, ওইরকমই। যাই হোক, তাহলে এরকম একটা অবস্থা আসলো। তো এখন এইটার আমি চাইলে এটার ইনক্লুড করে আমি দেখাইতে পারি। ইনক্লুড, এটা লেআউট নামে একটা জিনিস আছে, লেআউট, সেটা হচ্ছে আইটেম নোট প্রিভিউ, এরকম। ওকে, তো এটা কোথায় থাকবে অ্যাকচুয়ালি, আমি যদি এখানে একটা এরকম একটা জিনিস নেই, অ্যান্ড এখানে একটা লিনিয়ার লেআউট দিই, যেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট হবে এবং এটার নিচে এটা থাকবে, এবং এটার নিচে এইটা থাকা ভাব, এটা এই পর্যন্ত আসবে। কন্ট্রোল শিফট কন্ট্রোল এল, অ্যান্ড এইটা হচ্ছে আমি কমেন্ট করে দেবো এইরকম। তো এখন এটারে আমি যদি মাল্টি লাইন করি, কন্ট্রোল ডি, তাহলে এরকম একটা অবস্থানে আসলো, কিন্তু এগুলো এক একটা ম্যাচ প্যারেন্ট। তো এই ম্যাচ প্যারেন্ট যদি আমি একটু করি, ওকে, এখানে নির্দিষ্ট কোনো হাইট দেওয়া হয় নাই, তো এটা এন্টায়ার নিয়ে নিতেছে। তো এখানে যদি আমি একটা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিই, সেটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, যাই হোক এটা লাগবে না। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা যথেষ্ট থাক। তো আমি এটা যদি এখানে দেখাই, আমার নোট অ্যাড করার পর এটা কেমন দেখা যাবে। ওকে, এটা বিল্ড হোক, অ্যান্ড ইয়া এরকম আমার দেখা যাবে। এটা হচ্ছে নোট, এটা কিন্তু একটা নোট। তো এখন এখানে আর এটা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এখন এইখানে আমি দেখতে পাচ্ছি 3.মেনু বা এরকম কিছু আছে। তো এখন জিনিসটা হবে, এটাকে লং প্রেস করলে এখানে একটা রিলেটের মতো আসবে, যেটা আমরা যখন ফাংশনালিটি করব তখন এটা করে দিতে পারবো। অ্যান্ড এখানে একটা দেখতে ফ্যাব আইকন। তো এই ফ্যাব আইকনটা কীভাবে তৈরি করা যেতে পারে এখন এটা দেখি। ওকে, তো এই ফ্যাব আইকনের জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার যে রিলেটিভ লেআউট হচ্ছে প্যারেন্টস, এটার ভিতরে একটা ইমেজ ভিউ লাগবে বা এরকম কিছু। তো এটা নেওয়ার জন্য আমাকে অ্যাট ফার্স্ট একটা ইমেজ লাগবে, যেটা হচ্ছে থাকবে প্লাস এরকম কিছু একটা থাকবে। তো আমি ফ্লোটিকনে যাব, ফ্লোটিকন, এটা হচ্ছে মাইনাস না, ফ্লোটিকন, এখানে মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস লাগবে, PLUS প্লাস। তাহলে এরকম, ওকে, তাহলে এরকম একটা অবস্থান। তো আমি এই ইমেজে এটা যদি আমি শিফট F6 দিই, অ্যান্ড এখানের ভিতরে আইকন হচ্ছে প্লাস, ওকে, আইকন প্লাস, অ্যান্ড এটার ভিতরে আমি দেবো হচ্ছে ইমেজ ভিউ,
wrap content src icon প্লাস বাপরে বাপ। তো এখানে আমি একটা নির্দিষ্ট একটা হাইট নিব, সেটা হচ্ছে 20 ডিপি ভাইয়া, বিটিবি ভাই 20 ডিপি। তো এখন এটার যে জিনিসটা করবো, আমি আগে দেখি এটা কেমন দেখা যায়। একদম ছোট্ট পিচ্ছি হয়ে গেছে, তো একটু বাড়ায় 40 ডিপি নেই, 40 ডিপি ভাই, 40 ডিপি। তাহলে এরকম। তো এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু একটা দিতে হবে। যেটাও করবো আমরা একটা নির্দিষ্ট একটা শেপ এখানে ডিজাইন করবো ড্রাইভার রিসোর্স ফাইলটার ভিতরে। এখানে আমরা দেবো হচ্ছে শেপ সার্কেল, সার্কেল। আমি আশা করি বানানটা হয়েছে। তো এখন এখানে সিলেক্টরের পরিবর্তে হবে শেপ, অ্যান্ড এখানে ওকেতে প্রেস করলে আমার এটা চলে আসবে। তো এখন এই যে এই নেম ডিক্লারেশনটা কাট করে দিয়ে এখন এখানে আমি সর্বপ্রথম নেব হচ্ছে একটা সলিড। যে সলিডটা হবে অনেকটা কালার কি হবে, এখানে কি কালার দিয়ে আছে সলিডের, হলুদ একটা কালার দিয়ে আছে। তো আমি এখানে #000 এরকম কিছু একটা দেবো, অ্যান্ড এটা এরকম হসলো। তো এখন এই যে হলুদ এই কালারটা দিয়ে দিলাম, অ্যান্ড এখন এটা রাউন্ড দিতে হবে বা সার্কেল হবে কর্নার। তো এখন এই কর্নারটা হবে হচ্ছে রেডিয়াস হবে 9 ওকে, 3টা 9 দিলেই হয় ডিপি। ওকে, এরকম একটা কিছু একটা হইলো। তো এখন এই যে ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেপ সার্কেল। তো আমি যদি দেখি এরকম। তখন এখানে একটা প্যাডিং দিব আমি, প্যাডিং হচ্ছে 5 ডিপি, তাহলে এরকম। অ্যান্ড প্যাডিং যদি হয় হচ্ছে 15 ডিপি, অ্যান্ড এটা হবে হচ্ছে আমার 60, এইটাও 60। ওকে, অ্যান্ড দেন align parent bottom true, align parent right true। ওকে, তাহলে এরকম একটা অবস্থানে আসলো। তখন যেটা আমি রান করি, দেখি আমার ডিভাইসে কেমন দেখা যায়। নোটিফাই, ওকে, আমার ডিভাইসে এরকম একটা জিনিস আসছে, যেটাও অনেক কুল। ওকে, তো আমার হোম পেজটা অলমোস্ট কি হোম পেজ ডান। তো আমি একটা গিটে একটা কমিট করে দেবো, সেটা হচ্ছে আমার টার্মিনাল, এই যে git add git commit home page done and git পুশ করে দেবো আমি। ওকে, তো আমি এখন যদি একটু কীভাবে কি আমি দেখে আসি কি অবস্থা। তো এখন আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অ্যাড টু ডু, এটার উপরে আমরা চলে আসছি। তো এখন আমরা এটা কয়েকটাভাবে করতে চাইছি বা আমার করার ইচ্ছা আছে। 1 নম্বর হচ্ছে আমি টু ডু এটা এরকমভাবে সাপোজ টেক্সট টাইটেল ডেসক্রিপশন এরকমভাবে অ্যাড করতে পারবো। টু ডু আমি অ্যাজ কোডিং অ্যাড করতে পারবো, যেখানে আমি যদি এক্সটার্নাল কোড ছাড়া এক্সটার্নাল কোনো কিছু লিখি তাহলে ওইটা অ্যাজ কমেন্ট হিসেবে দিতে হবে। আমরা যেরকম ব্যাকস্ল্যাশ দিয়ে লিখি কমেন্ট, ওইরকমভাবে দিতে হবে। আর একটা হচ্ছে টু ডু এরকম কিছু একটা থাকবে। তো 3টাই করবো আমি। 3টা করার জন্য আমার 3টা আলাদা আলাদা অ্যাক্টিভিটি লাগবে বা 3টা আলাদা আলাদা সিস্টেম লাগবে। বা এমন হতে পারে যে একটা অ্যাক্টিভিটির ভিতরে এই যে এইখানে আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি জানি না কী হবে, এটা মুভ হচ্ছে কেন। আমি যদি ভিটা নিই, ওকে আমি ভি নিতে পারতেছি না, এটা মুভ হচ্ছে। এটা দেখি কার্সরটা, আমি যদি দেখাই এই যে এখানটায় এরকম থাকতে পারে যে হচ্ছে নর্মাল টেক্সট বাই ডিফল্ট থাকবে। আবার এরকম থাকবে যে টু ডুর জন্য একটা সাইন থাকবে, ওই টু ডু অ্যাড করতে পারবে। আবার এরকম থাকবে যে না, তুমি চাইলে মানে লিখতে পারো, এইখানে নর্মাল টেক্সট বা কোড লিখতে পারো। তো আমি বিষয়টা কেমন হবে আমি যদি একটু আরও ডিপলি এক্সপ্লেন করতে চাই, তো আমি আমার নোটপ্যাড ওপেন করে দেখাতে পারি।